আপনি কি কোনোদিন জেনেছেন মানুষ মরার পরে কোথায় যায়? না। কি দুর্ভাগ্য দেখুন, এত চৈতন্য মেলা হচ্ছে, আপনার চৈতন্য হয়নি। গীতা এখন জায়গায় জায়গায় গীতা বিনা পয়সায় দিচ্ছেন, কি সুবর্ণ সুযোগ। একবার পড়ে দেখেছিস? একবার সাধু সঙ্গ করে দেখেছিস? ওরে অভাগা, ওরে দুর্ভাগা, ঘরের কাছে স্কুল থাকলো, তুই স্কুলে গেলি না, মূর্খ থেকে গেলি। গঙ্গা আছে তবু ডুবলি না, সাধু আছে সঙ্গ করলি। চৈতন্য এলো কলিকালে, তুই অচৈতন্য থেকে গেলি, কোন স্কুলে পড়ছিস? এই তত্ত্বটা অনেকে জানে যারা সাধু সঙ্গ করে, হরি নাম শোনে। মরার পরে মানুষ কোথায় যায়? আপনিও একজন মানুষ, শুধু টাকা টাকা করে গেলেন, জীবনটা ফাঁকা হয়ে গেল। মরার পরে কোথায় যাবেন আপনার জানা নাই। মরার পরে দুটো জায়গায় মানুষ যায়, একটা হলো মানুষের ব্যবহার, একটা অমানুষের ব্যবহার। মানব চরিত্র, মানব ধর্ম, মানব রুট নিয়ম, সেটা মেনে চললে তুমি মানব, তাহলে তুমি গোলক বৈকুণ্ঠে যাবে, শ্রীকৃষ্ণ ধামে, যেখানে মানে ভক্তিমতী মা, তার গর্ভে তুমি আবার জন্ম পাবে, জন্মের পর থেকে প্রসাদ পাবে, কৃষ্ণ কথা বলবে, সাধু সেবা দেবে, সাধুর সঙ্গে হাত তুলে হরি বল হরি বল। হ্যাঁ, এটা হলো মানুষের কাজ। আর যেটা অমানুষের কাজ, সাধুর নিন্দা করা, ভগবানকে স্বীকার না করা, যার দ্রব্য তাকে না দিয়ে খাওয়া, চুরি করে খাওয়া, এগুলি যারা করে তারা নরকে যায়, জমালয়ে। তা আপনি যা জীবনে করেছে, ভালো কাজ একটাও করেন না, তা আপনাকে নরকে যেতে হবে। সেখানে আপনার বিচার হবে, যমরাজ বিচার করবে। সকলেরই বিচারের খাতা আছে, মরার আগে ওখানে জমা পড়বে। সবাইকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। দাঁড়ি পাল্লার দুটো দিক, একদিকে তোমার কর্ম, আর একদিকে তোমার ফল। সেই অনুসারে তোমার বিচার হবে। তবে আমি হাত জোড়ো করে, আপনারা 3 মিনিট আছে, আপনি আর 3 মিনিট বাঁচবেন। আপনাকে আমি একটা কথা বলি, মানবেন কিনা আপনি চিন্তা করে দেখবেন। আপনার যখন বিচার হবে না, আপনি বলবেন যে আমি পুণ্য ফলটা আগে নেব, বাস, আর কিছু আমার বলার নেই। আপনার উপকারের জন্য আমি স্টেশনে বসে আছি, আমি হরিনাম গাই সকলের জন্য। যারা দাঁড়ায় তারাও শোনে, যারা দাঁড়ায় না তাদের কানেও পৌঁছে। কারণ আমি জানি হরিনাম ছাড়া জীবের কোনো দুর্গতির শেষ নাই। তাহলে তুই বলছিস আমি মরে যাব, আর 3 মিনিট না, আর 1 সেকেন্ড। সব চাইতে সত্য হচ্ছে মৃত্যু। একে রোধ করতে দেবতারাও পারে না। মরে গেল জমিদার, মরে গেলে আমাদের দেহটা যায় শ্মশানে। আমরা কোথায় যাই? আমরা যাই বিচারশালায়। সেখানে যম শাস্তির যাতনা, যম যাতনার একটা দেহ আছে, এই প্রাণটাকে তার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। মহাভারত পড়বে, সাবিত্রীর কাছ থেকে যখন সত্যবানকে নিয়ে গিয়েছিলেন, কিভাবে নিয়ে গিয়েছে? দেহ রইল সাবিত্রীর কাছে, প্রাণটা নিয়ে যাচ্ছেন যমরাজ কিভাবে? যাই হোক,
সেখানে দাঁড়িয়ে গেল বিচারশালায়। যমরাজ বললেন, চিত্রগুপ্ত, এই যে মরলো তার খাতাটা খুলে দেখো তো, জীবনে কতটা পাপ কতটা পুণ্য করেছে, খাতাটা খুলে দেখো। খাতা খুলে চিত্রগুপ্ত বললেন, শুধু পাপ আর পাপ, পুণ্য কোথাও নাই। ভালো কাজ করলে পুণ্য হয়, খারাপ কাজ করলে পাপ হয়, জীবনে তাই করে। যমরাজ বললেন, দাঁড়াও চিত্রগুপ্ত, এটা জীব জন্তু নয়, মানুষ। মানুষ জানতে অজান্তে একটাও ভালো কাজ করে না, এটা হতে পারে না। আর একবার দেখো, আবার একবার দেখলো, বলে মহারাজ আমার ভুল হয়েছিল, একেবারে শেষের দিনে একটা ভালো কাজ করেছে। কি কাজ? আপনারা হরিনাম শুনছে, ভুলে যাননি কেউ। শেষের দিনে কি করলো তার মনে পড়ে গেল, এক কুলিকে গালাগালি করেছে, এক গরিব মানুষকে গালাগালি করেছে। আমি ভালো কাজ করলাম কবে? যমরাজ বলে, চিত্রগুপ্ত ভালো কাজটা কি দেখো তো, কি কর্ম আছে। বলে মহারাজ, ও মৃত্যুর দিনে এক সাধুর সঙ্গ 24 মিনিট করেছে। 24 মিনিট এক সাধুর সঙ্গ করেছে, এই জন্য সেটাই ওর পুণ্য নামে লেখা আছে। বাবু, যাকে কুলি মনে করলো, তার সঙ্গ ফলে, তার হরিনাম শুনে এনার খাতায় পুণ্য লেখা হলো। রাধে রাধে। ওরে অন্ধ মানুষ, আর কবে তোর চৈতন্য হবে রে? সাধু সঙ্গের ফল কি? এই শোনো, তোমার এই 24 মিনিটের ফল, যেহেতু তুমি সাধুর সঙ্গে মৃত্যুকালে 24 মিনিট ছিলে, তাই তোমাকে 24 ঘন্টা দেওয়া হলো। হ্যাঁ, নন্দন কাননে যেখানে ঋষি মুনি গন্ধর্ব কিন্নর ভগবানের কীর্তন গুণ কীর্তন করে, সেই জায়গায় তুমি 24 ঘন্টা সুযোগ পাবে। বলো তুমি কোনটা আগে নেবে? অনন্তকালে নরক নেবে না 24 ঘন্টা নেবে? মনে পড়ে গেল সেই ছেলেটার কথা বলেছিল না, আগে পুণ্যটা চাইবে। আগে মহারাজ, অনন্তকাল ধরে যাকে পচে মরতে হবে নরকে, সেটা শেষেই নেব, আগে ছোট্ট পুঁজিটা শেষ করে নি। আপনি আমাকে পুণ্যটা দেন। কে আছিস? একে নিয়ে যা, নন্দন কাননে ছেড়ে দিবি। 24 ঘন্টা পরে গলায় শিকল দিয়ে, কাঁটা গাছের ওপর দিয়ে টানতে টানতে একে নরক কুণ্ডে নিয়ে যা। নন্দন কাননে 24 ঘন্টা সময় পেল, কি করবে সে? এমন সময় সেই কুলি বোঝা বহা ছেলেটা পৌঁছে গেল। হরিব কে গো তুমি কাঙালে বেশে এলে তুমি আমার কাছে, কে গো তুমি কাঙালে বেশে এলে বলো আমার কাছে, কে গো তুমি কাঙালে বেশে এলে তুমি আমার কাছে, কে গো তুমি কাঙালে বেশে এলে বলো আমার কাছে। দেখে মনে হয় তোমারে, দেখে মনে হয় তোমারে চেনা চেনাই আমার কাছে, কে গো তুমি কাঙালে বেশে এলে তুমি আমার কাছে, কে গো তুমি কাঙালে বেশে এলে বলো আমার কাছে। হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে এলে তুমি কাননে, কে গো তুমি
কাঙাল বেশে এলে তুমি আমার কাছে। গো তুমি কাঙাল বেশে এলে বলো আমার কাছে। চিনতে পেরেছেন? চিনতে পেরেছেন জমিদার? আর জমিদার বলো না, আমার টাকাও নাই, দলিলও নাই, আমি জমিদার কি করে হলাম? বলে তাহলে জমিদার সাজতে গেলেন কেন? যেটা সঙ্গে থাকবে না, তোমার কাজে লাগবে না, অযথা টাকার পিছনে এত ছুটলেন কেন? যদি সাধুর সঙ্গে হরিবল বলতে, যদি নিতাই বলতে। আমার কাছে গো তুমি কাঙাল বেশে এলে বলো আমার কাছে। জীবন তোমার অকারণে, জীবন তোমার অকারণে কেটে গেল মায়ার কাছে। কে গো তুমি কাঙাল বেশে এলে বলো আমার কাছে। ঠিক আছে ঠিক আছে, সময় নাই, সময় খুবই কম, কারণ আপনি 24 মিনিটের ফল 24 ঘন্টা পেয়েছেন। আপনারই সময় নষ্ট হচ্ছে। যেটা বলতে এসেছি সেটা, আপনি 24 ঘন্টা কিসের জন্য পেলে? তোমার জন্য। তুমি যে সাধু, আমি তোমায় চিনতে পারিনি বাবা। জমিদার, এ জগতে যারা সোনা পরে সোনাই চেনে না, আর আপনি যাকে নিয়ে শুয়ে থাকে, যাকে নিয়ে সংসার করেন, আপনি তাদেরকেই চেনেন না, আর আপনি সাধু চিনবেন? সাধু চিনতে গেলে সাধু হতে হবে, সাধুর পথে আসতে হবে, তবে তো সাধুর সঙ্গে দেখা হবে। আপনি যদি কর লাইনে যান, আপনি যদি অসৎ পথে যান, সাধুর সঙ্গে দেখা হবে কি করে? এই জন্য লাইনে থাকতে হবে, একদিন না একদিন সাধুর সঙ্গ হবে। তা যাকে এই 24 ঘন্টা 24 মিনিটের ফল যদি 24 ঘন্টা হয়, 24 ঘন্টা যদি কেউ হরিনাম করে, তার কত ফল? দেরি করবেন না, কাজে লাগিয়ে দেন, আপনারই কাজ মিটে যাবে, আর নরকে যেতে হবে না। আপনি যদি এই 24 ঘন্টা কৃষ্ণ নাম করে কাটাতে পারেন। শুরু হলো কৃষ্ণ নাম। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, 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 বলো কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুকি ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুকি ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বল মুখে বল মুখে, বল মুখে বল মুখে। কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল, বলো কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুকি ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুকি ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়,
বলে স্বভাব জাগায় মহাসুখে মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বল মুখে বল মুখে বলো মুখে বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে সময় হয় না এখন তালি বাজাচ্ছে চলো আর তালি বাজাতে হবে না 24 ঘন্টা হয়ে গেছে এরা কারা যমদূত 24 ঘন্টা হয়ে গেছে হ্যাঁ অপরাধ করার সময় মনে ছিল না সারা জীবন হেসে খেলে কাটিয়ে দিল হ্যাঁ এখন কাঠ গড়া হেসে তালি বাজা বন্ধ করো চলো এইবার তোমাকে নরকে যেতে হবে ওদিকে বিষ্ণু লোক থেকে বিষ্ণু দূতগণ এসে বলছেন ওকে ছেড়ে দেন ও বৈকুণ্ঠে যাবে বলে কেন ও তো মহাপাপী 24 মিনিট সাধু সঙ্গ করেছিল তাই 24 ঘন্টা দেওয়া হয়েছিল সেটা মিটে গেছে এখনো নরকে যাবে বলে আপনাদের রাজাকে গিয়ে বলবেন খাতায় কি লেখা আছে আইন কি বলছে কেউ যদি 24 ঘন্টা হরিনাম করে সে কি নরকে যায় যমরাজ বলে সে কি নরকে যাবে তাকে যমরাজও প্রণাম করে হ্যাঁ তাই এই জন্য ও 24 ঘন্টা হরিনাম করেছে ওকে বৈকুণ্ঠে নিয়ে যাব আপনারা ছেড়ে দেন তাহলে কি হলো একজন মহাপাপী সাধু সঙ্গ করার ফলে 24 ঘন্টা পেল 24 ঘন্টা হরিনাম করে গোলক বৈকুণ্ঠে পৌঁছে গেল কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বুক ভরে যায় অভাব মিটা যাবে মুখ ভরে যায় অভাব মেটায় হরি নামে বুক ভরে যায় অভাব মিটা যাবে মুখ ভরে যায় অভাব মেটায় আহা স্বভাব জাগায় মহাসুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বুক ভরে যায় অভাব মেটায় বুক ভরে যায় অভাব মেটায় স্বভাব জাগায় মহাসুখে কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি একটু জোরে লাগাইয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি বাহ সুন্দর হয়েছে নিতাই চাঁদ কি চৈতন্য মহাপ্রভুর মেলাতে আপনারা উপস্থিত হয়েছেন এতক্ষণ নাম মহিমা শুনলে নামের কি ফল হরি ভক্তের কি মহিমা হ্যাঁ এই সুবর্ণ সুযোগ এই হীরের চাইতেও দামি এই সময়টা যদি কাজে লাগানো যায় জীবনে এত বড় সময় পেলাম কি করলাম যদি আমার বিচার হয় আমি কি হিসেব দেব কি আছে আমার নরকে যাব না বৈকুণ্ঠে যাব তাই ভক্তমণ্ডলী মায়েরা শুনতে থাকুন আর অল্প সময় শ্রী চৈতন্য মহাপ্রভু চৈতন্য দেওয়ার জন্য পশ্চিম বাংলার মাটিতে জন্ম নিলেন 1407 শকে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে মহাপ্রভু মাটির পৃথিবীতে এই বাংলার মাটিতে বাঙালির ঘরে জন্ম নিলেন আর আমরা কি দুর্ভাগা জীব মহাপ্রভুকে চিনি না শ্রী চৈতন্য প্রভুকে চিনি না তিনি কে কেন এলেন কেন গেলেন কি বলে গেলেন কি দিয়ে গেলেন একবারও টের পেলাম
কাঁদাল দিয়ে চলে গেল। আমাদের সময় নাই প্রণাম করার, তাকে একটু সম্বর্ধনা করা। শিশুকালে মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে নবদ্বীপে সুরধ্বনির তীরে গেল। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম। তোমার হরিনাম ভালো লাগে? ভালো লাগে? তাহলে শিকনটা মুছে না। মহাপ্রভুর বয়স যখন 12 বৎসর, তার দলটাও সেরকম, কারো প্যান আছে কারো প্যান নেই। 9-10 বছরের ছেলে, তখনকার দিনে লেখাপড়াও 9-10-এ শুরু হয় না। সে তাহলে কি হবে? শিকন বেরোচ্ছে। নিমাই বলছে কীর্তন করো, সকলে মিলে কীর্তন করব। একটা ছেলে নাক মুছে, বসে বস পড়ে যাবে। আমরা নাক মুছলে কিসে মুছি? রুমাল থাকে না, স্টাইল দিয়ে রুমালে মুছি। কিন্তু ওই ছেলের প্যানও নাই, কোথায় মুছবে? এরকম নিল আর এরকম দিয়ে নিমাইকে বলছে, নিমাই কীর্তন তো গাইবি। আমার দাদু বলে কীর্তনের দল করতে গেলে খোল লাগে, করতাল লাগে। পাবি বা কোথায়? 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 খোল করো তালে পাবি বা কোথায়? বিনা খোল করো তালে পাবি বা কোথায়? হরি হরি যায় না বলা, খোল করো তালে পাবি বা কোথায়? হরি হরি যায় না বলা, খোল করো তালে পাবি বা কোথায়? পাবি বা কোথায়? পাবি বা কোথায়? খোল করো তালে পাবি বা কোথায়? খোল করো তালে পাবি বা কোথায়? ভক্তমণ্ডলী মায়েরা, খোল বিধাতা দিয়েছে, সবাইকে খোল দিয়েছে। সে খোলটা কি? খোল মাটি দিয়ে তৈরি, চামড়ার আবরণ। আমাদের দেহটা এটা কি দিয়ে তৈরি? মাটির দেহ। মাটি কি সুন্দর গান, তাল গাছে উঠে গান গাইছে, মোচা কাটছে, রস, যে রস খেয়ে তাল গাছের উপরে উঠে গান গাইছে। মাটির দেহ মাটি হবে, সেইখানেই তাড়ি খাচ্ছে, আর যে ডগায় বসে। আর মাটির দেহ, তারপরে এখন সব গান না আমাদের অনুরোধ করে। আমি জীবনে আমি পারিনি ভাই, ওসব গান আমি শিখিনি। কে আনিল রে, সেই যদি গান গাইবি, গান মানে গান নয়, গান মানে জ্ঞান। বক্সের সামনে লাফানোকে গান বলে না, গান শুনলে জ্ঞান হবে। তো সেই জ্ঞানটা জানা দরকার। তো আস্তে 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 বাবা কথা বলবেন না, কেমন? দাঁড়ান, বলো রাধা রানী কি। এই তো হয়ে গেল, আর একটু একটু চেপে রাখো, হয়ে গেল, এই তো শেষ হয়ে গেল। তাহলে কি হলো? এই শোনো, গান মানে জ্ঞান। জ্ঞান জানতে হবে কার গান গাইছে ওটা না। এই জন্য মাটির দেহ মাটি হলো, এটা না, মাটির দেহ মাটি হবে, এখনো হয়নি। তাহলে কে কাজে লাগাতে হবে, খোল বাজিয়ে হরিনাম করে নিতে হবে, দেহ খোলটা বাজাতে হবে। হরি বল হরি, একে হরি বলে বাজাতে হবে, সত্য কথা বলে বাজাতে হবে, তবে খোল, না হলে ঢোল। হ্যাঁ, এই জন্য। আর করতাল হচ্ছে এইটা, খোল আর করতাল কিনতে হবে না, বিধাতা দিয়েছে, একটু শুধু জেনে নিলে হবে। খোল কথা আর করতাল কথা। করে করতালি, করে করতালি, করে করতালি, করে করতালি,
বাজাও তোমরা সবে করে করো তালি। বাজাও তোমরা সবে করে করো তালি। দেখি কার কার করতাল আছে। যার নাই কি করবেন বলেন, বাজাতে হবে না। আর এই খোলটা হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল, দুটি বাহু তুলে বল, হরি 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 বল, আরে দুটি বাহু তুলে কেবল গৌর হরি হরি বলে। হরি 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 বল, আরে গৌর হরি হরি বল, হরি 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 বল, আরে গৌর হরি হরি বল, আরে হরি 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 বল, হরি হরি করে করো তালে, করে করো তালে। আবদনে বল হরি বলে করে করো তালি। হরি বদনে বল হরি হরি করে করো তালি। মাটি মাটি দাঁড়ি বলে রাধা রানী কি। ভক্তমন্ডলী মায়েরা, মহাপ্রভু কীর্তন গাইতে গাইতে সুরধ্বনির তীরে কতগুলো কুকুর বাচ্চা ঘোরাঘুরি করছে। কার বাচ্চা? কার বাচ্চা? না না, ছাগলের না, কুকুরের বাচ্চা ঘোরাঘুরি করছে। নিমাই তার মধ্যে একটা ছোবলে সাদা কালো রঙের একটা বাচ্চাকে কোলে নিয়ে বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, চাঁদ বদনে হরি বল, হরি বল হরি বল, আরে চাঁদ চাঁদ বদনে বদনে হরি বল, হরি বল হরি বল।